আজকে চতুর্থ দিন। আমরা বেলা 11:30-12টায় ঘুম থেকে উঠেছি। শরীর একটু খারাপই করেছে, পেটের একটু সমস্যা দুজনেরই হয়েছে। এখানকার জল শ্যুট করেনি আমাদের জন্য, শরীর তো আগে থেকেই খারাপ ছিল বলেইছি ভিডিওতে। তো এখানে আজকে এটাই লাস্ট দিন, কালকে তো আমাদের ব্যাক। তো আমরা এখন 2টো বাজে, আমরা বেশ কিছুটা হোটেল থেকে এগিয়ে হেঁটে এসে এখন একটা খাবার হোটেলে ঢুকেছি। খাবার খাবো দুপুরে, খেয়ে দিয়ে তারপরে একটু ঘাটের দিকে যাব। টুকটাক একটু কেনাকাটা 2-3টে জিনিস বাকি আছে, ওটা কিনবো। তারপরে আবার হোটেলে ফিরে যাব। বিকেল টাইমটা রেস্ট নেব, সন্ধ্যের পরে শরীর ঠিক লাগলে আবার মার্কেটে বেরোবো। আবারও আমাদের ভেজ থালি পেটের প্রবলেমের জন্য। একটাই প্লেট, দুজনে শেয়ার করছি। আমাদের করে 3000, 4000, 5000। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, এবার আবার একটু ঘাটের দিকে যাচ্ছি, মানে বাজারের দিকে। ওই 2-4টে জিনিস কেনাকাটার আছে, সেই জন্য যাচ্ছি, দেখি কতটা যেতে পারি। साड़ी ये सूट है 2000 में 3 है। আমরা তখন দুপুরবেলায় খাওয়া দাওয়া করে তো বললাম যে আমরা একটু মার্কেটে যাব। তো গেছিলাম কিছুক্ষণ, 15-20 মিনিট, ম্যাক্স টু ম্যাক্স আধ ঘন্টা মতো আমরা একটু মার্কেটে ঘুরলাম, 2টা জিনিস কিনলামও। কিন্তু তারপরে সুদেষ্ণার শরীরটা হঠাৎ করে আবার একটু খারাপ করলো, তো ইমার্জেন্সি তখনই হোটেলে ফিরে আসতে হলো। তারপরে আর ঘুরতে পারিনি, ইচ্ছা ছিল তখন একটু ঘাটে যাব, কিন্তু আর হয়নি। যাই হোক, তো তারপরে এখন তো রাত্রি প্রায় 8টা বাজে। হ্যাঁ, এতক্ষণ একটু রেস্ট নিচ্ছিল, আমিও শুয়েছিলাম। যাই হোক, এখন ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে এখন অবধি তারপর থেকে কিছু খাওয়া টাওয়া হয়নি, জল ছাড়া, দুপুরে খাওয়ার পর থেকে। তা এখন আমরা যাচ্ছি, মানে ঘাটের উদ্দেশ্যে যাচ্ছি, একটু মার্কেটেও যাব। তো এটাই এখনকার প্ল্যান। যাই হোক, আর তো কিছু হয়ে উঠলো না শারীরিক ট্রাভেলের জন্য। তো তারপরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার ফিরে আসবো। তারপরে তো কালকে আমাদের সকালে 11টায় এখান থেকে চেক আউট হোটেল থেকে, কিন্তু আমাদের ট্রেন বিভূতি হচ্ছে বেনারস স্টেশন থেকে, বেনারস জাংশন স্টেশন থেকে সন্ধে 6:05 এরকম, যেটা পরের দিন সকাল 7:40। হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে দেখলাম 8:02 নামায় ওই হাওড়ায়, ঠিক আছে। তারপরে আমাদের 12:40 শিয়ালদা থেকে আবার রিজার্ভেশন করা আছে, যেটা বিকেল 5টা-5:15 দিক করে বহরমপুর যায়, কাশিমবাজারে আমরা নামবো। তো এখন অব্দি এই প্ল্যান, দেখা যাক কি হয়। তো এইটুকুই বলার ছিল, তাই শেয়ার করলাম। আজকে ঠান্ডাটা একটু বেশি লাগছে, হাওয়া চলছে, বেশ ভালোই। আমরা বেরিয়ে গেছি, আবার খুব ভিড় আজকেও। এই যাওয়ার রাস্তাটা কম্পারেটিভলি অন্য দিনের থেকে একদম আজকে ফাঁকা, যদিও আগে অনেক ভিড় আছে দেখতে পাচ্ছি। এইটুকু এই অবধি একটু ফাঁকা হাঁটা যাচ্ছে আর কি, এদিকটা ভালো ভিড়। এই যে কাশী চাট ভান্ডারের ভাই দিনা চাট ভান্ডার, আবার সেই বাকি রাস্তা ঠিকঠাক, অতটা ভিড় আজকে একটু কন্ট্রোলের মধ্যে, কিন্তু এইখানটাতে অ্যাজ ইউজুয়াল ভিড়। আর এই হলো শীতের কুয়াশা জড়ানো বেনারস শহর। ভালো
ঠিকঠাক হালকা আলু কাবলি। যথারীতি গদুরিয়া চক মার্কেট আবার জ্যামে জ্যামাক্কার হয়ে গেছে, যাওয়া যাচ্ছে না। বোঝো খেলা খুলি দিয়ে চলছে আমাকে। চলো 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 আগে বাড়ো ভাই, আগে বাড়ো, তন মত করো, তন মত করো। আজকে চতুর্থ দিন, মানে শেষ দিন আমাদের বেনারসে, তাই লাস্ট বারের মতো আবারও ভিড়ে ঠাসা কাশি চাট ভান্ডার দেখিয়ে দিলাম। না ভেলপুরি খাচ্ছে সুদেশনা, আমিও একটা টেস্ট করব, ওর খাওয়া হয়ে যাক। এর আগের আলু কাবলিটা একটা টেস্ট করেছি, ভালোই লেগেছে। কেমন? ভেলপুরি বলছে কিন্তু পাপড়ি চাটের মতো, অল্প স্বল্প কোয়ান্টিটি, 40 টাকা করে নিচ্ছে। টেস্টটা খারাপ না, মোটামুটি ভালোই, মুখরোচক। कुल्फी कुल्फीटा आप लोग इधर आइए, इधर आइए, आप लोग भी इधर आके सेल्फी करिए। खाने छोटे आउटडोर टिकिया मास्टर कुल्फी, फालुदा कुल्फी আর আলু টিক্কি চাট। আলু টিক্কি চাট ভ্যারাইটিস টাইপের চাট আছে। আমি এটাই একটু হেলথের কন্ডিশন খুব একটা ভালো নেই বলে হালকা পাতলাটাই নিলাম, টমেটো চাটপাট নিলাম না। ওগুলো আমার খাওয়াও আছে আগে, এটাই নিলাম। ঠিক আছে, এটা পড়লো হচ্ছে 70 টাকা, আর এটা পড়লো 80 টাকা মতো। আমি টেস্ট করলাম আলু টিকিয়া চাটটা, খুব ভালো খেতে। কুলফি ফালুদাটাও যথেষ্ট ভালো খেতে। এই যে এখান থেকে দশাশ্বমেধ ঘাটের যেতে কাছাকাছি, অনেকটা বাবা বিশ্বনাথের মন্দিরের মেন গেটের কাছাকাছি কেশরী চাট ভান্ডার, এখান থেকেই খেলাম, ভিড় অনেক কম বলে। এটা ফেলুদার মধ্যে, কুলফির মধ্যে ফেলুদা না ফালুদা, ওই হলো ওই সুদেশনা বলছে না ফালুদা, ফেলুদা না, আমি বললাম হ্যাঁ বাঙালি তো তাই ফেলুদাই বলছি। যাই হোক, এরা সিমাই দেয়, এই যে সিমাই, এই যে সিমাই দেয়, সিমাই বা সামাই যেটা বলে, এটা দেয়। বলো বেশ ভালো। অবশেষে শেষ দিনে ফাইনালি খাচ্ছি রাবড়ি লস্যি। ফাইনালি শেষ দিনে অবশেষে খাচ্ছি। আর লস্যির মতোই খেতে, দুধের মিষ্টিও আছে ভেতরে, ছানার,
খুব সুন্দর। আর একটা নিয়ে নিয়েছে। না একটু বলে দিই, যেটা হলুদ রঙের খেয়েছিলাম প্রথম দিন ওটা মালাইও, এর আগে যেটা খেলাম ওটা হচ্ছে লস্যি মালাই, আর এটা হচ্ছে রাবড়ি। তিনটে তিন রকমের জিনিস। এটা একদম কেশর পেস্তা দেওয়া। কে বলবে শরীরটা খারাপ? না একদম ক্ষীর যেমন খাই না, ক্ষীরের মতো খেতে। মানে খাওয়া দেখলে ব্যাস। বেনারসে এসে সবাই ওইগুলো টেস্ট করে, প্রচুর খায়। বিগত 3 দিন ধরে আসা কিচ্ছু না খেয়ে হাফ প্লেট করে ভেজ থালি খাচ্ছি পেটের জন্য। তো লাস্ট দিন একটু ঠিক হয়েছি, ভিডিও করতে হবে, এগুলো খেতেই হতো না। রাবড়ি 60 টাকা আর ওই লস্যি মালাইটা হচ্ছে 50 টাকা, দুটো মিলিয়ে 110 টাকা। হেভি টেস্ট। আবারও চলে এসেছি দশাশ্বমেধ ঘাট। লাস্ট একটু ঝুড়ি কেনা চলছে। আর ওই যেখানে রাবড়ি খেলাম ওখান থেকে একটা ঠাকুরের 250 টাকা দিয়ে প্রদীপ কেনা হলো, বড় কাঁচ দিয়ে ঘেরা প্রদীপ, খুব সুন্দর। একটু ঝুড়ি কেনা চলছে। এই ফেলে আসা মার্কেট, 250 টাকা দাম বলছে ঝুড়ির, একটু বার্গেনিং চলছে। যাই হোক, দেখা যাক লাস্ট কতটা ফাইনাল হয়। এই সামনে হচ্ছে এখানে বেনারসি পান, আর এখানটাতে হচ্ছে দশাশ্বমেধ ঘাট। দামাদামি করে 200 টাকায় ফাইনাল করা হলো, 250 বলেছিল ওটার দাম। ভ্যারাইটিস কালেকশন আছে, বেতের ঝুড়ি, এটার মধ্যে ফল রাখা যাবে। আজকে ফুল কুয়াশায় ঢাকা মা গঙ্গার পাড় ঘাট। একটু রক্তচন্দন নেয়ার প্ল্যানিং চলছে বাড়ির জন্য, মা বলে দিয়েছে বারবার করে, তো দেখা যাক। এই ঘাটের মধ্যেই আছে দোকান। অবশেষে দামাদামি করে আবারও 150 টাকা দিয়ে একটা ছোট লাল চন্দন নেওয়া হলো বাড়ির জন্য। গঙ্গার ধার কেমন ঠান্ডা বলে দাও? প্রচন্ড, ধোঁয়া উঠছে। এই যে কারেন্ট চলে গেছে, দারুণ লাগছে। কারেন্ট চলে গিয়ে একটা নৈসর্গিক ফিল হচ্ছে, এবার পাওয়া যাচ্ছে পুরো অরিজিনাল বেনারসকে এবার পাওয়া যাচ্ছে। ঘাট আর দেখা যাচ্ছে না। ওদিকটা নাও, দূরে ডান দিকে ঘোরাও ক্যামেরা। দারুণ লাগছে, কারেন্ট চলে গিয়েই বেশি ফিল হচ্ছে, আরো বেশি পুরো ধোঁয়া। शूट हो रहा है ना, चलो साइड। ওই তো হে তোমরা দিদি, क्यों बोला नहीं दीदी? এই যে পুরো অন্ধকারে আমরা বেনারস ঘাটে। ক্যামেরা এত কাঁপাচ্ছ কেন? ক্যামেরা তো কাঁপিও না, একটু স্টিল করো। হ্যাঁ, একটু ঘুরিয়ে দেখাও ক্যামেরা। সবই বলেই তো হচ্ছে, এবার একটা ক্যামেরার ক্লাস নিতে হবে সুদেশনার। আমি শর্ট ফিল্ম মেকার, আর তার স্ত্রী হয়ে সুদেশনা ক্যামেরার সম্পর্কে একটু মানে অতটা ওয়াকিবহল না। ভিডিওগ্রাফি দেখছি একটু কম বুঝছে। যাই হোক, পার্ট অফ এ জোক, কিছু মনে করো না। রাত্রে বকাঝকা দিও না ক্যামেরা অফ করার পরে। এগুলোই খাবে মানুষ। নাইট ভিশনে বেনারসের দশাশ্বমেধ ঘাট, কারেন্ট চলে যাওয়ার পরের দৃশ্য। আর এই যে রথটা দেখছেন, এই যে রথটা ঘোড়ায়, আমাদের আগের দিন সেই নৌকা সাওয়ারির ভাই দাদা বলেছিলেন যে এই রথে করেই এটা রথটা বানানো রেপ্লিকা। ব্রহ্মাজি এসেছিলেন এখানে, তা এই রথটা রেপ্লিকা ওখানে ওই জন্য বানানো হয়েছে। ঠান্ডায় লিটারালি কাঁপছে। পেছনে আবার চলে এসেছে কাশীর গোল্ডেন বয়। প্রচণ্ড ঠান্ডা। আমরা এখন বাবা বিশ্বনাথের মেন গেটের সামনে চলে এসেছি, মানে পুরনো গেট।
ওখান দিয়ে গেটের ভেতরে ঢুকে একটু গোপালের জন্য জামা কিনবো, ওটাই কিনতে বাকি রয়েছে। কিনে সোজা হেঁটে কিছু দেখি, যদি খেতে পারলে পারবো, নাহলে না খেই। খাওয়া তো অলমোস্ট অনেক কিছু হয়ে গেছে টুকটাক করে। সুদেশনা বলছে আর কিছু খাবে না, আমারও ইচ্ছা নেই, দেখা যাক। দিয়ে আমরা হোটেলে বাড়ি ফিরে যাব। হ্যাঁ, ও বলছে কালকে আমাদের যাওয়া আছে, তো এমনিতেই পেটের সমস্যা হচ্ছিল বলে বেশি কিছু খেলে পেটের চাপ হয়ে যেতে পারে। আমরা ফিরছি এখন। কি এটা? এটা বড় গোপালের জন্য, এবার ছোট গোপালগুলোর জন্য নেওয়া হচ্ছে। এই যে সব একই রকম, না আবার ঝগড়া ঝামেলা করবে। 4টে গোপাল তো, ছোট গোপাল, মেজ গোপাল, বড় গোপাল, সবার জন্যই সাইজ অনুযায়ী নিতে হয়, নাহলে নিজেদের মধ্যে আবার ঝামেলা লাগাতে পারে ওনারা। এখানে গোটা মার্কেটে দুটো মাত্র ঠাকুরের ড্রেস কেনার দোকান আছে। একটা হচ্ছে কাল ভৈরব মন্দির যেতে, যেখানে এক্সেসিভ দাম, আর একটা হচ্ছে এই যে এটা হচ্ছে বাবা বিশ্বনাথের মন্দির ঢুকতে যে মার্কেটের মধ্যে দিয়ে পুরনো গেট, সেই গেট দিয়ে মিষ্টির দোকানগুলো ক্রস করে ঢুকেই জাস্ট বাঁ হাতে প্রথম গলি, গলির ভেতরে ঢুকেই একটা দোকান পরেই। এখানে যা মিষ্টি তা আপনি বহরমপুরে পাবেন না, এত স্পেশাল, এত ডিফারেন্ট টাইপের মিষ্টি। কিন্তু খেয়ে, আমি খাইনি যদিও, খেয়ে, কারণ রাত হয়ে গেছে, এখন মিষ্টি খাওয়ার সময় নয়, কিন্তু খেয়ে না মন ভরে না, কারণ এখানে সব কেজি হিসেবে বিক্রি হয়, তো পাও হিসেবে বিক্রি হয়। ওখানে যেমন পিস 10 টাকা 12 টাকা হয়, এখানে একটু দামটা বেশিই পড়ে, তাই খুব বেশি খাওয়া যায় না। কিন্তু ডিফারেন্ট টাইপ অফ মিষ্টি, দারুণ মিষ্টির কালেকশন, অপূর্ব বেনারসে। ঘড়ির কাঁটায় 9:50। তো আজকে আর হেডেক নেব না, এখন হোটেলের পথে বাড়ি ফিরছি। একটা রিক্সা মোড় থেকে বলেছিলাম 100 টাকা ভাড়া হয়, তো 100 টাকা ভাড়া হয়, তো বললো 200 টাকা। বললাম 100 টাকা করতে, একটু কমালো না, তাই সিদ্ধান্ত নিলাম যে মিষ্টি মিষ্টি খাওয়া হয়েছে, চলো হেঁটেই যাই, খাওয়ার হজম হয়ে যাবে। ঠিকই আছে এখন শরীর, তো এখন হোটেলের পথে ফিরছি, বেশি রাত করলাম না আজকে। এখনও খুব ব্যস্ত সমস্ত রাস্তা। হ্যাঁ, তা তো হবেই, কালকে রাত্রি 11টার সময় কালভৈরব মন্দির থেকে পুজো দিয়ে এলাম, তাতেই যা ব্যস্ত, এখন তো 10টা বাজেনি, ব্যস্ত তো হবেই, খুব ব্যস্ত। রিক্সা, মানুষ, ধাক্কা ধাক্কি, ভিড় ঠেলে আমরা এগোচ্ছি, পা রাখার জায়গা নেই। আবার আমাদের ওই গাইড দাদার সঙ্গে দেখা হয়ে গেল, ওরা আমাদের হোটেলেই এসছে, ও অন্য পার্টি নিয়ে আবার বেরিয়েছে। যাই হোক, মানে ব্যাপারটা হচ্ছে, বলছি ক্যামেরাটা ঘোরাই নিচের দিকে, তারপরে বলছি। মানে ব্যাপারটা হচ্ছে, ওরা তো হোটেল থেকেই ট্রাভেল গাইডের কাজ করে। যাই হোক, আমাদেরকে বলেছিল, আমরা তো একদিন ওর সাহায্য নিয়েছি, যত সাহায্য করেছে আমাদের, ঠিক আছে। যাই হোক, যার জন্য যা মন চায় কাস্টমার দেয়, আমরা 200 টাকা দিয়েছি। তো যাই হোক, আজকে অন্য পার্টি নিয়ে হোটেল থেকেই বেরিয়েছে আর কি। এইভাবেই ওদের যেটুকু সাইড ইনকাম হয় সবটাই দেখতে হয়। সবাইকে আশ্রয় করেই আমরা বেঁচে আছি, প্রত্যেকে আমরা পরের তরে আর কি। আজকে আবার শেষবেলায় একটু জোয়ান, লজেন্স আর নিচ্ছি না সেদিনকার মতো, একটু জোয়ান, হ্যাঁ, এই আর কি বলছে ওগুলো একটু হজমের জিনিস, ওগুলো সুদেশনা একটু আবার কিনে নিচ্ছে। তারপরে পাশেই এখান থেকে আমরা একটু লিমকা কিনবো, লিমকা কিনে এই সোজা পথ ধরে হোটেলে ফেরত যাব। এখান থেকে বেশি দূর না হোটেল, আমাদের একটুখানি হাঁটা ডিস্টেন্স। শেষবেলায় বলেছিলাম খাবো না, তা আমি তো আর কিছু খাবো না। তো লাস্টে ওই হজমি গলি কিনতে গিয়ে একটা হজমি গলি মুখে দিলাম। সুদেশনা আমার মতো ওরকম রাবড়ি ফাবড়ি কিছু খাইনি অ্যাজ সাচ, ওই 1 চামচ করে আমার কাছ থেকে টেস্ট করেছে, তাই জন্য একটু হালকা চানাচুর ছাড়া, লঙ্কা ছাড়া একটু মশলা মুড়ি নিয়ে নিচ্ছে, মশলার ভাগটা কম, হালকা তেল দিয়ে মুড়ি নিয়ে নিচ্ছে।
ও আজকে আর কিছু খাবে না, ও মুড়িটাই খাবে ডিনারে, খেতে খেতে চলে যাবে আর কি, সামনেই হোটেল, তারপরে হোটেলে ঢুকবো। দশাশ্বমেধ ঘাটে নৌকা আরতি দেখতে গিয়ে সেদিন লেবু চা খেলাম, প্রথমে 20 টাকা করে নিল, তারপরে আবার খেলাম 10 টাকা করে নিল, তারপরে আরও খোঁজ নিয়ে জানলাম 10 টাকা করেই। প্রথমে ঠকালো, আমরা আবার বার্গেনিং করিনি। যাই হোক, এটা আপনাদের উদ্দেশ্যে বলা। ঠিক তেমনি দশাশ্বমেধ ঘাটে যে পাড়ে যে চন্দনের দোকান, পাশাপাশি দুটো দোকানে একই চন্দন একই কোয়ালিটি দেখলাম, ঠিক আছে, সবই যে অরিজিনাল চন্দন হবে তার কোনো মানে নেই, আমরা ধরে নিচ্ছি এগুলো সব পালিশ করা চন্দন। তো সেম পাশাপাশি দোকান, একটাতে 250, বার্গেনিং করে ওই 220-30, আরেকটাতে ফিক্স রেট একই সেম 150, ঠিক আছে। তো যাই হোক, এটা আপনাদের উদ্দেশ্যে বলা যে একটু দেখে নেবেন, দাম দর করে নেবেন, ঠকার চান্স আছে। পেছনে সুদেশনা মুড়ি খেতে খেতে আসছে। এবার আমরা হোটেলে ঢুকবো, সামনেই হোটেল আমাদের। ফাইনালি আমরা হোটেলের রুমের লক খুলছি, ঘরে চলে এলাম। এখন 10টা বেজে গেছে, 10টাই প্রায় 10টা বেজে কিছু মিনিট হয়েছে আর কি, তো বেশি বাজেনি, কালকের মতো অত রাত হয়নি আর কি। ইনফ্যাক্ট আজকে আমাদের বেনারসের লাস্ট ডেই বললাম, লাস্ট নাইট নয়, কারণ আমরা লাক্সা রোড, সীতা রসুই, রামাপুরা মোড়, শিবা গেস্ট হাউস আমাদের যে হোটেল, সেখান থেকে এখন বাজে 11:15, 11টায় হোটেলের চেক আউট ছিল, ছেড়ে দিলাম। এখন 11:15 বাজে সকাল, আমরা বেরিয়েছি। সারাদিন আমরা এদিক ওদিক একটু ঘুরবো, পায়ে হেঁটেই, কিছু করার নাই। একটু আমরা কোনো ধাপি টাপি দেখে বসবো, দরকার পড়লে ঘাটে গিয়েও একটু বসবো, বসে দুপুরে একটু কিছু খাওয়া দাওয়া করে, হালকা খাওয়া দাওয়া করে। তো আজও যথারীতি শারীরিক অবস্থা ফিট নয়, তো যাই হোক, তো ওষুধ যা প্রয়োজনীয় খেয়েছি। তো তারপরে আমরা খাওয়া দাওয়া দুপুরে একটু করেই আবার হোটেলে একটু ব্যাক করব। হোটেলে ঘর তো আমরা পাবো না, তবে আমরা লাগেজ হোটেলেই রেখে এসেছি, ওরা কোঅপারেট করছে। তো যেহেতু আমাদের সন্ধ্যে 6:05 আজকে ট্রেন বিভূতি, তো তারপরে আমরা যা বলে দিয়েছি ওদেরকে, লাগেজটা ওখানেই রেখেছি। ওখান থেকে আমরা একটু বাথরুম সেরে বিকেলের মধ্যেই বেরিয়ে যাব, যাতে বেনারস জাংশন তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। 6:05 ট্রেন। এখন একটু মার্কেটটা এমনি ঘুরে সময় কাটানো আর কি, শরীরের অবস্থা তো খুব একটা ঠিক না, জাস্ট সময়টা কাটানো বিকেল অবধি, কারণ ঘর তো নেই, ঘর তো ছেড়ে দিতে হয়েছে, এই আর কি। সকালের বেনারস শহর, আজকে এখানে শেষ দিন আমাদের, তারপরে আমরা বাড়ি ফিরবো। রাস্তার কাজ চলছে, ব্যস্ত রাস্তা। শেষ দিনে শেষ বেলায় 25 টাকা দিয়ে একটা পেয়ারা, 100 টাকা কেজি এখানে, 25 টাকা দিয়ে একটা পেয়ারা কিনলাম বাবু বলে, হাফ করে শেয়ারে। আজ একটু লিকুইড আর ফ্রুট ডায়েটসের মধ্যে রেখেছি, একটু আখের রস বুঝে রাখছিলাম আমার পেয়ারা। बलिया उलिया পরে খেলে নিয়ে যাবো ওখান থেকে। গদুলিয়া চক, এই যে এখানে বারবার রোজ দেখাচ্ছি না যে রাস্তার কাজ হচ্ছে, এটা একদম ওই সীতারসুয়ের থেকে একটু এগিয়ে এসে ওই মোড় থেকে একদম পুরো দশাশ্বমেধ ঘাট অবধি রোপওয়ে হচ্ছে। রোপওয়ে হাঁটতে হবে না, রোপওয়ে টিকিট কেটে রোপওয়ে যেতে পারবে এবার মানুষ, তার জন্য এটা কাজ চলছে। ওর পিছনটাতে অ্যাকচুয়ালি কোনো টিউমার আছে না? আহারে ইস, এখন বাজে প্রায় 2টো। আমরা তো ঘুরে বেড়াচ্ছি, এখন কি করব, কোনো তো মানে রেস্ট করার কোনো হোটেল ছেড়ে দিয়েছি, সুতরাং একটু ঘাটে বসলাম 1 ঘন্টা,
একটু 1 ঘন্টা মার্কেটে বসছি, এই করে করে টাইমটাকে আর কি পাস করছি। তো এখন মোটামুটি 2টো মতো বাজে, এখন মার্কেটের মধ্যে একটু ঘোরাঘুরি করছি। দুপুর বেলায় এখন একটু যাই হোক একটু পেঁপে নেওয়া হয়েছে খাওয়ার জন্য, সামনে কেটে দিচ্ছে মিষ্টি, ফলে অতটাও আনহাইজেনিক রাস্তা হবেই, সে আনহাইজেনিক একটু হলেও হবে। যাই হোক স্ট্রিট ফুডগুলোও তো তাই, তাও তো আমরা খাই। মিষ্টি না, বেশ মিষ্টি, খুব ভালো। এই যে সুদেশনা আগের ভিডিওতে আমাকে গালাগাল দিচ্ছিল, বলেছিল আমি কিছু কিনে দিইনি। ফাইনালি যাওয়ার আগে ও গজগজ করেছে প্রচুর, আমাকে 1 ঘন্টা ধরে টর্চার করেছে, করে ফাইনালি এই যে 6খানা শাড়ি নেওয়া হয়েছে, বেনারসি নেওয়া হয়েছে। শুধু ওর নয়, ওর 6খানা নয়, আমি সবাইকেই দিয়েছি, বাড়ির লোকদেরও নিয়েছি। মা আছে, হ্যাঁ আমার তো 2 মা, সুদেশনার মা, আমার মা, 2 মা, তো তাদের জন্য নিয়েছি, সুদেশনার জন্য নিয়েছি। হ্যাঁ, দিয়ে সব নিয়ে বেনারসি নিয়ে দোকান থেকে পকেট থেকে সুদেশনা আজকে গরম গরম সব ধসিয়ে দিয়েছে, আমার সব ধসিয়ে এখন সুদেশনার খুব আনন্দ হয়েছে আমার এত টাকা ধসাতে পেরে। দিয়ে এখন মাদের জন্য আমি নিতামই, হ্যাঁ আজকেই নিতাম। হ্যাঁ, সুদেশনাকে ভেবেছিলাম একটু অল্প স্বল্প ছাড়বো, যেহেতু আমি সুদেশনাকে এই জাস্ট বেনারস আসার আগেই একটা মাইক্রোওয়েভ গিফট করেছি, প্লাস একটা মিক্সি। তো ও শুনলো না, আবারও একটা পিওর বেনারসি নিল। যাই হোক, এগুলো করতেই হবে, কিছু করার নেই, বাঙালি পুরুষ তো আফটার অল। তো সব নিয়ে এখন বলছে এই প্রথম কোনো নিজে থেকে শাড়ি চাইলো, এইটা একদম জঘন্য মিথ্যে কথা হয়ে গেল। যাই হোক, আচ্ছা এবার আমরা, হ্যাঁ এত বার করে চাওনি, কারণ তুমি একবার চাইতে আমি দিয়ে দিয়েছি, তাই এতবার চাওনি। এবার আমি দিইনি, তোমাকে দেওয়ার আসার আগেই মাইক্রোওয়েভ গিফট করেছি না, তো সেই জন্য বলেছিলাম যে বেনারসে গিয়ে বেশি কিছু নিও না, অল্প স্বল্প নিও। যাই হোক, সেসব দিই, এগুলোই ভালো লাগা, এগুলোই থাকবে জীবনে। তো এখন বাজে প্রায় 3:30, ঠিক আছে? তো আমরা হোটেলের দিকে যাব, একটু বাথরুম টাথরুম সেরে তারপরে আবার আস্তে আস্তে আমরা ট্রেনের উদ্দেশ্যে যাব আর কি। হোটেলে তো আমরা রুম ছেড়ে দিয়েছিলাম, টয়লেটটা ইউজ করার জন্য বলে রেখেছিলাম দাদাকে, তো রাজি ছিল, ওখানেই লাগেজ রাখা আছে আমাদের। তারপরে ট্রেনের উদ্দেশ্যে আমরা, 2টো ব্যাগ তো কিনতে হবেই, এত কিছু নেওয়া হয়েছে, লোকের থেকে জিনিস নেওয়া হয়েছে বেশি। যাই হোক, আমরা ফিরবো আস্তে আস্তে এবার। अच्छा है कलर और डिजाइन भी अच्छा है मैम। जिस रेंज में हम आपको दे रहे हैं ना, यहीं के पूरे मार्केट में नहीं मिलेगा। पहली बात कि ये डिजाइन नहीं मिलेगा, ये हम लोग का अपना खुद का डिजाइन है। আমরা এখন টোটো রিজার্ভ করেছি 200 টাকা দিয়ে, তো আমরা স্টেশনে যাচ্ছি। প্রায় বিকেল 5টা বাজতে চললো, 6টা 5-এ আমাদের ট্রেন। এই হচ্ছে ব্যাপার। এই আমাদের এত লাগেজ হয়েছে, মাথার ওপরে লাল, মানে টুকটুকের মাথার ওপরে লাল ট্রলিটা চাপানো আছে। এই সুদেশনা মাফলার জড়িয়ে, মানে স্কার্ফ জড়িয়ে, আর এই প্রচণ্ড ট্রাফিক জ্যাম। আমরা স্টেশনের দিকে যাচ্ছি, এই 20 মিনিট থেকে আধ ঘন্টা ম্যাক্সিমাম লাগে, এখন যাই না এই জ্যামের জন্য কতক্ষণ লাগবে আর কি। আমরা ওখান থেকে তো প্রচুর শাড়ি কিনলাম, মানে আমি তো বললাম সুদেশনা বাড়ির জন্য শাড়িটাই তো কেনা হলো, সব কিনলাম। তো তারপরে আবার আমাদের হোটেলের ছেলেটা প্রথম দিন থেকেই বলেছিল, তো ওদের ওখান থেকে শাড়ি কেনার জন্য ওকে কথা দিয়ে রেখেছিলাম। তারপরে আবার শেষ মুহূর্তে বিকেল 4টের সময়, একটু দেরি হলো বেরোতে ওই জন্য, তা বিকেল 4টের সময় আমরা আবার ওই হোটেলের পাশেই ওদের দোকান থেকে আবার একটু গেলাম। আমি বললাম সুদেশনাকে, যে সুদেশনা বলছিল প্রচুর কেনা হয়ে গেছে, থাক আর কিনবো না, তো ছেলেটাকে কথা দিয়ে রেখেছিলাম, তো গেলাম ওই জন্য আরেকবার। তো ওখান থেকে আবার ভালো লাগলো, 2টো শাড়ি সুদেশনা আবার কিনলো ওখান থেকে, নিজের জন্যই কিনলো। তো তারপরে হোটেলের ছেলেটাই আমাকে নিয়ে গেল মোড়ের মাথায়, দিয়ে টোটো ধরে দিল,
রিজার্ভ করলাম টোটো। শেয়ারিংয়ে 20 টাকা 30 টাকা এরকম ভাড়া নেয়। আমার তো প্রচুর লাগেজ আছে, রিজার্ভ করা ছাড়া উপায় নেই। নর্মালি 150 টাকা ভাড়া, যাই হোক এখন 200 টাকা, কিছু করার নেই। আর বেশি বার্গেনিং করিনি, দাদাই বললেন যে 200 টাকা টোটো দাদা, তা আমরাও রাজি হয়ে গেলাম। আর একটা কথা বলা, সেটা হচ্ছে ভিডিওতে বলেছিলাম যে আমাদের ট্রাভেল গাইড ওদেরও তো এই করেই চলে, তো আমরা সবাই দিনের শেষে ওদের ওনাদের টিপস দিই একটা, হ্যাঁ একটা যা ভালো লাগে ওনারা গাইড করেন সারাদিন ধরে, ওই জন্য দিই। আমরা যদিও গাইড প্রথম দিন ছাড়া নিইনি, উনি বলেছিলেন বারবার করে, আমরা নিইনি। যাই হোক, তো উনি শেষবেলায় বললেন যে যদি একটু পুরোপুরি, মানে আমি আগের ভিডিওতে এইটাই বলছি এই কারণেই, কারণ আগের ভিডিওতে একটা বলেছিলাম, ইনফরমেশন দিয়েছিলাম যে আমরা ওনাকে খুশি হয়ে 200 টাকা দিয়েছিলাম, তো উনি বললেন একটু পুরোপুরি করেই। তো যাই হোক, তারা বেরিয়ে আসার আগে সুদেশনা টোটালে 500 টাকা মতো ওনাকে দিল। হ্যাঁ, যাই হোক, ওদেরও পরিবার আছে। তো যাই হোক, উনি বলেছেন যে উনিও যেহেতু এই ট্রাভেল ব্লগের ভিডিওতে আছেন, লিঙ্কটা শেয়ার করে দিতে বলেছেন, আমার একটা সাবস্ক্রাইবার বাড়বে, ভিউজ বাড়বে। যাই হোক, এটাই ভালো লাগা। এখন আমরা বাড়ির পথে। আর একটা কথা বলার, সেটা হচ্ছে প্রত্যেকটা মানে ঘুরতে যাওয়ার পেছনেই ঘোরার সময় একটা অদ্ভুত আনন্দ কাজ করে যে ঘুরতে যাব, তারপরে ফেরার দিনকে দুরকম প্রতিক্রিয়া হয়। একটা হচ্ছে খারাপ লাগা, সেটা তো আছেই, বেনারস থেকে যাচ্ছি কিন্তু শরীরটা যেহেতু দুজনেরই খুব একটা ভালো গেল না, পেটের সমস্যা হলো। তো যাই হোক, সেই জন্য আবার দ্বিতীয় প্রতিক্রিয়াটাও প্রকট, সেটা কি বাড়ি ফেরার আরাম, বাড়ি ফেরার শান্তি, সেটাও একটা ভালো লাগা। তাই যতই এখানে খারাপ লাগা থাকুক, খারাপ লাগা তো অবশ্যই আছে। মহাদেবের বাবার জায়গা ছেড়ে যাওয়া, কি সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা ছেড়ে যাওয়া, সেটা একটা খারাপ লাগা। কিন্তু রোজকার নিয়মে অফিস যেতে হবে, কাজে জয়েন করতে হবে, তাই তো বাড়ি ফিরতেই হবে। কিন্তু খারাপ লাগলেও বাড়িতে গিয়ে আবার আমাদের পেট ডগি আছে, সন্দেশকে দেখতে পাবো, মাকে দেখতে পারবো, সবাইকে দেখতে পারবো, পরিবার পরিজন কলিগস সবাইকে দেখতে পারবো, তার একটা অন্যরকম আনন্দ আছে, সেটাও হচ্ছে। ও বলছে ও এখন বাড়িই যেতে চায়, শরীরটা একটু ট্রাভেল দিল বলে আরও বিশেষ করে এখন বাড়িকে মিস করছে। আমরা বেনারস স্টেশনে চলে এসেছি, একটা কুলি দাদাকে নিয়েছি 100 টাকা দিয়ে। তো আমরা এখন B4 আমাদের কোচ, A4 প্ল্যাটফর্ম নাম্বার, মানে A4 প্ল্যাটফর্ম নাম্বার, আর B4 হচ্ছে আমাদের কোচ ট্রেনের, মানে 4 নম্বর প্ল্যাটফর্ম, হ্যাঁ 4A তে দিয়েছে ট্রেন। তো দাদা, কুলি দাদা বললেন একদম, ওনারা তো একদম আমরা তো চিনি না, B4 ছেড়ে দেবেন ওনারা। তো ওই জন্য বললো ঠিক আছে, আমরা নিয়ে নিলাম কুলি একজন দাদাকে। এবার যাচ্ছি আমরা, চলো। ঘড়ির কাটায় বিকেল 5:30, 6:05 রাইট টাইম ছিল, ডিসপ্লেতে দেখলাম 6:30, ট্রেন লেট আছে। বিভূতিতে আমরা যাব হাওড়ায়, যেটা কালকে সকাল 7:40 কি 8টার মধ্যে হাওড়া পৌঁছে দেবে। এখন ট্রেনের অপেক্ষায় আছি, 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। সন্ধ্যার টিফিন করবার জন্য কেক বিস্কুট 70 টাকা দিয়ে প্ল্যাটফর্ম থেকে কিনে নিলাম। এবার সুদেশনার পছন্দ মতো কিছু কিনতে যাবে। সুন্দর বানিয়েছে। এখন আমরা সব ক্যান্সেল হয়ে গেল, এখন 11:30 বাজে। বিভূতি এক্সপ্রেস আমাদের রামপুরহাট, মানে আসানসোল দিয়ে গেল না, রুট ঘুরিয়ে দিয়ে ডাইভার্ট করে রামপুরহাটে এতক্ষণে নামালো। আমরা রামপুরহাটে নেমে গেলাম, কারণ এটা বহরমপুর কাছে হবে। এবার বাস ফাস কিছু ধরে, এখন টোটো চেপেছি বাস স্ট্যান্ডে যাবো বলে, বাস ফাস কিছু ধরে আমরা বহরমপুর বেরিয়ে যাবো, নাহলে আমাদের মাঝরাত হবে বহরমপুর ফিরতে। ডিসিশন চেঞ্জ করলাম, বাড়ি গিয়ে তারপরে অভিজ্ঞতা শেয়ার করছি। বিভূতি এক্সপ্রেস জঘন্য। এই যে রামপুরহাট স্টেশন, ওই যে ট্রেন দাঁড়িয়ে আছে বিভূতি। এদিকে তো ঠান্ডাই তো না, ওদিক থেকে ঘুরে এসে এদিকে আর কোনো ঠান্ডা কিছুই লাগছে না তেমন একটা, হালকা একদমই। আমরা যাচ্ছি রামপুরহাট স্টেশন থেকে লোটাস প্লেস বলে একটা জায়গা আছে, ওখান থেকে বহরমপুরগামী বাসগুলো যায়। এখানে একটা প্রাইভেট গাড়ি ঠিক করেছিলাম, 2500 টাকা 2000 টাকা এসব রেট বলছে, যাইনি। এখন আমরা লোটাস প্লেস থেকে বাসে করেই বেরিয়ে চলে যাবো বহরমপুর। ফাইনালি বাসে উঠেছি। কিছু লাগছে মাঠটা,
ফাইনালি আমরা এখন 2:05 বাজে, অনেকটা আগেই নেমে গেছি। গির্জার মোড়ে নামলাম, 60 টাকা দিয়ে টোটো ভাড়া করে এখন বাড়ি যাচ্ছি। বহরমপুরে পৌঁছালাম, বাড়ি ফেরার একরাশ আনন্দ, সুদেষ্ণার ক্লান্ত শরীর। যাই হোক, আমি ঠিক আছি, অসুবিধা নেই, চাপ নেই, ঠিক আছি আমি। বহরমপুর চলে এলাম।